শহরের বৃষ্টির দিনগুলো আসলে কেমন আর মেঘলার দিনগুলো আসলে কেমন জানি অন্যরকম মনে হয়, কিন্তু আসল সুখ কিন্তু গ্রামের নিরিবিলি পরিবেশ আর গাছপালা আর মেঘলা দিন আর বৃষ্টির দিনই হোক, দুটো দিনই কিন্তু একেবারে অন্যরকম মনে হয়। সিনেমা জগতের মধ্যে আসলে আমরা ঢুকে পড়েছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? এই তো আমাদের মেঘলা আকাশ আর তার মধ্যে আবার বট গাছের সুন্দর ঝিরিঝিরি বাতাস আমাদের ঘর অবধি আসছে। এটা দিয়ে মনে হয় জানটা আসলে ভরে যায়। আসলে গ্রামের পরিবেশটাই প্রায় এইরকমই। আর এই যে আমার পুচু মেয়েটা গ্রামের প্রকৃতি দেখছে আর বসে বসে যেন কি একটা খাচ্ছিল। আর আজকে যেহেতু মেঘলার দিন, তাই মনে হলো আজকে ডিম আলু রান্না করে খাবো, তাই সিদ্ধ আলু বসিয়ে দিচ্ছি। এই সব দিনগুলো তো ডিম আলু খেতে আসলে কি যে মজা লাগে, মনে হয় একটা ঘরোয়া পিকনিকের মতো আয়োজন হয়ে ওঠে। এজন্য আসলে খুব ভালো লাগে। আর আমাদের গ্রামের পোষালো যেগুলো করে সেগুলো খেতে তো আরও বেশি মজা। আর পাড়ার সব ছেলেমেয়েরা কী করে, বাড়িতে বাড়িতে যে চাল ডাল ডিম আলু এসব নিয়ে তারপরে তেল মশলা যত যা লাগে সবাই মিলে ভাগযোগ করে নিয়ে যখন পোষালোটা করে, এত যে টেস্ট হয় সেই খাবারে তা আসলে মুখে বলে বোঝা যাবে না। মনে হচ্ছে আমার জিভে পানি চলে আসলো। এই দিনগুলো আসলে খুব মজার। যখন ছোট ছিলাম তখন আসলে দিনগুলো অন্যরকম ছিল, আর গ্রামের জীবনগুলোর কথা তো অন্যরকম। এই যে আমার মেয়ে বসে বসে খাচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসাতে যেয়ে দেখছি যে আসলে আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্যাকেটের মধ্যে ছিল না, তাই আবার এগুলোকে একটু হালকা একটু গরমে টেলে নিচ্ছি। টেলে নিয়ে চাল নিতে চেলে কৌটার মধ্যে ভরে রেখে দেবো, তাহলে অনেক দিন থাকে। আর এই যে আমার ছোট্ট মেয়েটা কাককে কী জানি খাবার দিচ্ছিল, আসলে ও তো দিতে পারে না, ওর খাবারগুলো আমি একটু দিচ্ছিলাম আর কাকে সে খাচ্ছিল। এগুলো দেখলে কিন্তু আমার মেয়েও খেতে চায়, আসলে দেখতেই ভালো লাগে। আর আমাদের গ্রামে একটু বেশি কাক। আর এই যে একটু কেমন জানি আবহাওয়াটা ছিল, মানে বৃষ্টি না কিন্তু এলোমেলোভাবে বাতাস হচ্ছিল, আর কি বলবো। আর এই দিকে তো অনেকগুলো কাপড় আজকে খেঁচে ধুয়ে দেওয়া হয়েছে, কখন যে বৃষ্টি আসবে আর সবগুলো কাপড় ভিজে যাবে তার কোনো ঠিক নেই। আর গতকালকে তো বৃষ্টি হয়েছিল, ছাদে দেখা যাচ্ছে। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডিম আলু প্রায় রান্না হয়ে গেছে। তো এটা নিয়ে আজকে আমরা খাবো। আরও কী জানি ছিল, আমার ঠিক মনে পড়ছে না, এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। আর এই যে মেঘলা পরিবেশ, একবার তো দুপুরের দিকে একবার তো বৃষ্টি হয়েছে, এখন আবার শুরু হয়ে গেছে। তো পশ্চিম আকাশে এত মেঘ জমেছে যে কল্পনার বাইরে, আর আকাশটা দেখতেও বেশ ভালো লাগছে। আর এই যে পাশের বাসার পুচ্চুগুলো বসে বসে খেলছে, আর আমি বসে বসে এই যে আকাশের মেঘ দেখছি আর নদী দেখছি। নদীর পানি তো প্রায় ঘোলা হয়ে গেছে, মনে হয় এখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই যে পুচ্চু বাচ্চাগুলো খেলছিল, এদের খেলা দেখে তো আরও বেশি মজা লাগে। আর এই যে একটা মেয়ে, কিউট মেয়ে। আর এই যে আকাশ কি সুন্দর নীল আর মেঘে ঢাকা, দেখতেই ভালো লাগে। এইরকম পরিবেশ কি আপনারা কেউ শহরে দেখতে পাবেন? যারা শহরে থাকেন, এই প্রকৃতিগুলো আসলে আমাদের গ্রামেই বেশি সুন্দর লাগে। আর এসব দিনগুলোর কথা আর কি বলবো, যারা গ্রামে থাকে শুধু তারাই বুঝবে, আর শহরে থাকলে তো বোঝাই যায় না। এই যে দেখতে দেখতে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এখন তো আসলে অনেক মজার। আর গরমের দিনগুলো যখন এরকম বৃষ্টি হয় তখন আরও বেশি ভালো লাগে, আর নিমিষেই গরম থেকে ঠান্ডা হয়ে যায়। এই সব মানে পরিবেশটা আসলে খুব বেশি সুন্দর। আর এই যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এই জন্য আমি থালা বাসন কয়টা মেজে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর এই যে বৃষ্টির পরিবেশ উপভোগ করছিলাম, দেখতে আসলে খুব ভালো লাগছিল, তাই হচ্ছে আমি থালা বাসন মাজছিলাম আর হচ্ছে বৃষ্টিগুলো দেখছিলাম। আর এই যে খাওয়া শেষে সব গুছিয়ে রেখে দিব, তারপরে একটু ঘুমাবো। আমার তো দুপুরবেলায় অনেক বেশি ঘুম আসে, কিন্তু আমার পুচু মেয়েটার জন্য আমি সহজে ঘুমাতে পাই না, কারণ আমার মেয়েটা যদি একটু ঘুমিয়ে নেয় দিনের বেলায় তাহলে আর রাতে কিন্তু টোটালি ঘুমাতে চায় না। কি আর করার, এখন বাচ্চা যেহেতু হয়েছে, আর একটু বড় হয়ে গেলে তখন আর এই অভ্যাসটা থাকবে না, তখন সেও নিজে ঘুমাতে চাইবে। আর এই যে বৃষ্টিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো আবার বৃষ্টি হাতে নিয়ে খেলা করতে খুব বেশি ভালো লাগে। আর এই যে আমার বাসার এই দিকটা মানে টিন দিয়ে এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানিগুলো এগুলো দেখছি। আর এখানে একটা জবা ফুলের গাছ ছিল, তাই এটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এই যে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, এই যে আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি,
এখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আমি বৃষ্টির মধ্যে দেখছিলাম আর ভয়েস দিচ্ছিলাম। তো কি করব, বৃষ্টির দিন যেহেতু, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, আর এইসব দেখতে দেখতেই তো দিন রাত পার হয়ে যায়। আর এই যে আকাশে কি পরিমাণ মেঘ জমে আছে, এত বেশি মেঘলা হয়ে আছে যে কখন যে শুরু হয়ে যাবে বৃষ্টি তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে এখানে আব্দুল আহাদ আর আব্দুল আহাদের মা বসেছিল, সে আমার যা কাঁথা সেলাই করছিল। আর এই যে এই গ্রামে তো আমাদের প্রায় এরকম হয় যে কালো মেঘ ঢেকে নেয়, আবার সুন্দর দিনের মতো আলো ফুটে ওঠে। আর বিকালবেলা এই যে নদীর পাড়ে কালো মেঘ আর নদীর পাড় দেখতে আসলে খুব বেশি সুন্দর লাগে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে কেউ জানাতে ভুলবেন না। আর ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে সন্ধ্যাবেলায় আমার আয়ান আলু পুরি নিয়ে চলে এসেছিল, আমরা এখন আলু পুরি খাবো 3 মা ছেলে মিলে। আর আমার তো আলু পুরি বেশি ভালো লাগে, এই জন্য বৃষ্টির দিনে আলু পুরি খেলে তো আর কোনো কথাই নেই। তাই আমরা এই যে বসে বসে আলু পুরি খাচ্ছিলাম গরম গরম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।